আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নুন সাকিন পড়া 4টি নিয়ম। 1 নম্বর নুন সাকিনের ইকলাব, 2 নম্বর নুন সাকিনের ইজহার, 3 নম্বর নুন সাকিনের ইদগম, 4 নম্বর নুন সাকিনের ইকফা। নুন সাকিনের বামে যদি বা থাকে তখন নুনকে মিম ধরে পড়তে হয়। নুনকে মিম ধরে পড়তে হবে। এখানে নুন সাকিনের বামে বা আছে, এটাকে বলা হয় নুন সাকিনের ইকলাব। আবার এই যে এখানে কি করতে হইব যে মিম, এখানে নুন পড়া যাবে না, কি পড়তে হবে মিম, গুণা করতে হবে। সব ধরনের গুণার সময় এক আলিফ টানতে হয়। যেমন এখানে কি হবে মিম, নাকে বাঁশি বাজিয়ে গুণা করতে হবে মিম। এখানে নুনের উচ্চারণ না করে মিমের উচ্চারণ করেছে, এটাকে বলা হয় নুন সাকিনের ইকলাব। তো আর আমরা নুন সাকিনের বামে যদি বা থাকে এটাকে বলা হয় নুন সাকিনের ইকলাব। আবার এখানে তানবিনের বামে যদি বা থাকে এটাকে বলা হয় তানবিনের ইকলাব। যেমন এখানে রসুল লুন পড়া যাবে না, রসুল লুম, লাস্টে দাল ময়ের উচ্চারণ আসবে মো, কিন্তু দুইটান্নর উচ্চারণ আসবে না। যেমন রসুল, নাকে বাঁশি বাজিয়ে গুন্না, কারণ তানবিনের বামে বা আছে, এজন্য এটাকে বলা হয় তানবিনের ইকলাব, আর এটাকে বলা হয় নুন সাকিনের ইকলাব। থ্যাংকস ফর ওয়াচিং।